জি মা। প্রত্যেক দিনের মতো আজকের দিনটাও অসাধারণ এই কারণেই বললাম, যেমনটা প্রথমে দেখলেন আমার কিন্তু বাসায় ন্যাচারাল অ্যালার্ম আছে। আর এই অ্যালার্মটা সকালবেলা এসে আমার ঘুম ভাঙায়। আর এত সুন্দর অ্যালার্ম যার বাসায় আছে, যে এত সুন্দর অ্যালার্মের ডাকে ঘুম ভাঙে, সে দিনটা তো একদম অসাধারণ হবে, এটা তো জানা কথাই, তাই না? আমার দিন কিন্তু এরকম অসাধারণই হয়, তবু আমি সাধারণ একজন মানুষ, তাই না? সাধারণ মানুষই কিন্তু পারে যে কোনো জিনিসকে অসাধারণ করে তুলতে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শ্রাবণী মিম বলছি ঢাকা থেকে। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটু ঘষা মাজা করছি, এর কারণ হচ্ছে আমার বিড়াল এই বেসিনের উপর দিয়ে হাঁটাহাঁটি করে। তো ঘরে ময়লা থাকে, স্বাভাবিক ব্যাপার। তো সেই ময়লা পানি ওরা যখন এই সাদা বেসিনের উপর হাঁটাহাঁটি করে, আর বেসিনে তো পানি থাকেই দেখা যায় বেশিরভাগটা সময়, তো ওদের পায়ের ছাপ বসে বসে বেসিনটা কালো হয়ে যায়। তো আমি যখনই আসি চেষ্টা করি বেসিনটাকে পরিষ্কার করে নেওয়ার, তো সেটাই করছিলাম। ঘুম থেকে উঠে আমার শুরু হয় এই সমস্ত ঘষা মাজার কাজ। যদিও আজকে আমি এইসব ঘষা মাজা দেখাবো না আপনাদেরকে, তারপরেও আমার লাইফ তো এইরকমই, তাই একটা পর্যায়ে কিন্তু আপনারা দেখে ফেললেন। তো এখানে আমি ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। প্রথমে ঘুম থেকে উঠে আমার বিড়ালদেরকে একটু আদর যত্ন করে নিয়েছি, কারণ এটা আমার সকালের প্রথম আর প্রধান কাজ। যদি এই কাজটা না করি আমার দিনই সম্পূর্ণ হয় না, আর হওয়া সম্ভব না। তাই ওদেরকে আদর যত্ন করে এখন চলে এসেছি নিচে একটু ফ্রেশ হওয়ার জন্য। আজকে আমার সকালের রুটিনটা কিরকম যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি খুবই সাধারণ একজন মানুষ, সাধারণ জীবনযাপন করি, সেই সাথে আবার আমি একটু অলসও বটে, সেই সাথে আমার কাজগুলো একটু আনপ্রোডাক্টিভ। তো যার কারণে দেখা যায় আমি কি কি করি না এগুলো একদম রুটিন মাফিক চলে না। তারপরেও আমার দিনটা কেমন যায় বা সকালটা কিভাবে আমি শুরু করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। কথা বলতে বলতে যারা ভিডিওর এই পর্যন্ত আমার সাথেই রয়ে গিয়েছেন, যদি আমার ভিডিওর কোথাও কোনো পর্যায়ে আপনাদের ভালো লেগে যায় প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সেই সাথে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমার এদিকে ব্রাশ করা কমপ্লিট হয়ে গিয়েছে। সবাই কিন্তু সেম কাজটাই করেন। ওই যে বললাম সাধারণ মানুষ, যেমন আপনিও সাধারণ তেমন আমিও সাধারণ, আহামরি তেমন কিছু না। তো ব্রাশ করার শেষে আমি আমার নিজের মুখটাকে ওয়াশ করে নিয়েছি, এখন চলে এসেছি স্কিন কেয়ারে। যদিও ঘটা করে বেশ অনেক দিন হয়ে গিয়েছে আমি স্কিন কেয়ার করি না। এই যে সমস্ত জিনিস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার কাছে আছে, কিন্তু রোজ রোজ যে সময় করে লাগাবো সেটা আসলে হয়ে ওঠে না। তো আজকে যেহেতু ভাবলাম যে কি করি সেটা শুট করছি বা আমার মর্নিং রুটিনটা আপনাদের সাথে শেয়ার করছি, তাই ভাবলাম কেননা আমি কিভাবে স্কিন কেয়ার করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো সেটার জন্য এখানে চলে এসেছি। প্রথমে দেখতে পারেন এখানে আমি সিরাম লাগাচ্ছি, এটা ছিল ভিটামিন সি সিরাম। তো সিরামটা মুখে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে এখানে আমি ব্যবহার করছি স্নেল এসেন্স বা পাওয়ার মিউসিন সিরাম যেটা বলে সেটা। আর আমার মনে হয় কম বেশি সবাই এটা আপনারা ইউজ করছেন। আর যারা যারা করেননি ভাই কি যে মিস করছেন আপনারা, যা বলার মতো না। কারণ এটা যাদের ড্রাই স্কিন তাদের জন্য তো ভালো, যারা অয়েলি স্কিন তারাও এটা ডেফিনেটলি ট্রাই করতে পারেন। স্কিন একদম গ্লাসি স্কিন হয়ে যায়, সেই সাথে কোনো অয়েলি ভাব দেয় না, স্কিনের জন্য অনেক ভালো, স্কিনটা টান টান রাখে। সেই সাথে যাদের বয়সের ছাপের সমস্যা আছে সেটাও কিন্তু আস্তে আস্তে রিডিউস হয়ে যায়। তো আমি এটা আর্লি 25 থেকে শুরু করে দিয়েছি, এখনো পর্যন্ত ইউজ করছি। সেটা আমার বোতল দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা একদম শেষ হয়ে গিয়েছে, নতুন আর একটা আনতে হবে। তো পাওয়ার মোশনটা দেওয়ার পরে সেটা অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে আমি এখানে ময়শ্চারাইজার ইউজ করেছি, ময়শ্চারাইজারের পর এখন সানস্ক্রিন ইউজ করলাম, সেই সাথে লিপ বাম। তো ময়শ্চারাইজারটা নিয়ে আমার একটু প্রবলেম হচ্ছে, কারণ ময়শ্চারাইজারটা ইউজ করলে পরে ফেসটা একটু কালচে লাগে, আমি জানি না কেন। তো যাই হোক ওটা বাদ দেই, যেহেতু আমার স্কিনটা ড্রাই, আমার স্কিনটাকে একটু হাইড্রেটেড করে এবং সেই সাথে স্কিনটা ড্রাই ফিল করায় না, এই কারণে আমি এখনো পর্যন্ত এই ময়শ্চারাইজারটার উপরে স্টিক করে আছি। আর সেই সাথে একটু সুগন্ধি স্মেল করার জন্য বা একটু ভালো স্মেল করার জন্য একটু পারফিউম লাগিয়ে নিচ্ছি, যদিও এটা অপশনাল। ওই যে বললাম আজকে ভিডিও করছি তাই ভিডিওর জন্য এখানে এটা ইউজ করে নিলাম, তাছাড়া আহামরি তেমন কিছুই না। তো এগুলোই ছিল হচ্ছে আমার সকালবেলা স্কিন কেয়ার, যদিও রোজ রোজ করতে পারি না, আজকে করলাম। এদিকে স্কিন কেয়ার শেষ করে চলে এসেছি ব্রেকফাস্টে। অনেক দিন হয়েছে ব্রেকফাস্ট করা হয় না। এখন বলবেন অনেক দিন হয়েছে ব্রেকফাস্ট করে না মানে,
কারণ ব্রেকফাস্ট করতে হলে তো সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, তাই না? আমি তো সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না, আমার ঘুম থেকে উঠতে উঠতে হয়ে যায় অলমোস্ট দুপুর। অনেক সময় দেখা যায় দুপুর পেরিয়ে বিকালও হয়ে যায়। তো এইরকম রুটিনলেস আমার লাইফ চলে। তো যার কারণে দেখা যায় ব্রেকফাস্ট কি, লাঞ্চ মানে লাঞ্চের জায়গায় করছি ডিনার, ডিনারের জায়গায় করছি ব্রেকফাস্ট, কখন যে কি করি আমার হিসাব নাই। তো লাইফটাকে একটু প্রোডাক্টিভ করার চেষ্টা করছি এবং সেই সাথে একটু হেলদিয়ার থাকার চেষ্টা করছি। সেই চেষ্টাতেই আজকের এই ভিডিওটা বা আজকের এই শুরুটা। আমি চেষ্টা করবো এখন থেকে রোজ রোজ ঘুম থেকে ওঠার জন্য এবং সেই সাথে আমার লাইফটাকে প্রপারভাবে মেনটেন করার জন্য। কারণ একটা শিডিউল লাইফ, একটা মেনটেনেন্স লাইফ দেখা যায় আমাদেরকে সামনের দিকে এগোতে সাহায্য করে এবং সেই সাথে কিন্তু ভালো একটা ফলও দেয় আমাদেরকে। তো এখানে ব্রেকফাস্ট করছিলাম। ব্রেকফাস্টে ছিল এখানে যেটা বলে অ্যাপ্রিকট ছিল, সেই সাথে ছিল ভিটামিন সি, যেটা আমার 1 বোতল ভরা। আমি কিন্তু এই ভিটামিন সিটা রেগুলার খাই, রাতে হোক বা সকালে, যে কোনো একটা সময় পেলে আমি খেয়ে নিই। সেই সাথে যে দেখতে পাচ্ছেন অ্যাপ্রিকট, সেই সাথে ছিল গ্রেপস অ্যান্ড অ্যাপল। সবসময় দেখা যায় যে আমি ফল খাই না, বেশিরভাগটা সময় আমি এই লিকুইডের উপরে কাটিয়ে দেই। অনেক সময় ভাতও খাই, যখন যেটা পাই তখন সেটাই। আজকে বাসায় ফ্রুটসগুলো অ্যাভেলেবেল ছিল, তাই ফ্রুটসগুলো দিয়ে আজকে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। আর অ্যাপ্রিকটটা আমি ফার্স্ট ট্রাই করছি, তবে আমার কাছে খেতে বেশ ভালো লেগেছে। অ্যাপ্রিকট যারা ডায়াবেটিক্সের পেশেন্ট আছেন তারা নির্দ্বিধায় নিঃসন্দেহে খেতে পারেন, বেশ ভালো একটা ফল। আর আঙ্গুর আর আপেল তো আমার বরাবরই অনেক পছন্দ, মিষ্টি জাতীয় ফল আমি বেশ পছন্দ করি। তো এগুলো খাওয়ার মধ্যে দিয়ে কিন্তু আমার মর্নিং রুটিনটা এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে আর আমার আজকের ভিডিওটাও এখানে শেষ হয়ে যাচ্ছে। আশা রাখবো আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম সবাইকে।